আসসালামু আলাইকুম। আহ, নিশ্চয় আজকে আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আহ, আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়ার্ড ফরম্যাটের এক্সেলের মতন আসলে আহ, যোগ করতে পারি, কারণ আমরা ওয়ার্ড ফরম্যাটের ফাংশন ব্যবহারের জানি না। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, চ্যানেল 365। তো আমি আপনাদের এই ওয়ার্ডের ইয়েটা দেখাই, যেহেতু কিভাবে একটা ওয়ার্ড ফরম্যাটে আপনি ফাংশন ইউজ করে আহ, যোগ করতে পারবেন। তো বেশি আর কথা নাই, চলে যাওয়া যাক সেই ওয়ার্ড ফরম্যাটে। ওয়ার্ড ডি, আমরা একটা ওয়ার্ড ফরম্যাটের তথ্য নিয়ে নিব। এটা ওপেন হচ্ছে, ওপেন হোক। হ্যাঁ, এখন এখানে যেটা আমরা দেখলাম, আমরা একটা ওয়ার্ড পেজ নিলাম। এই ওয়ার্ড পেজে আমরা কিভাবে মানে যোগ করতে পারি, অটো সাম করতে পারি। কারণ আমরা অনেকেই জানি না যে ওয়ার্ড পেজে কিভাবে অটো সাম করা যায়। তো প্রথমত আমি আপনাদেরকে ইনসার্ট একটা টেবিল নিয়ে নিলাম। ধরেন আমি এই পর্যন্ত একটা টেবিল নিলাম। এই টেবিলে আমি যদি সংখ্যা বসাই, ধরেন 200, সরি, এটা হচ্ছে ধরেন ইউ ইউএনআইটি, ইউনিক। এটা হচ্ছে যে প্রাইস, আর প্রাইস। আর এটা হচ্ছে যে আমার হলো, এটাও ধরেন প্রাইস, প্রাইস। তো আসলে এই ইউনিট ওয়ান, এটা তো আমরা জানি, ইউনিট ওয়ান টু দিবেন, তারপরে থ্রি দিবেন, ফোর দিবেন। এখানে হচ্ছে যে আপনার টোটাল, টি টি ও টি এল, টোটাল। অনেক সময় আমরা এখানে এই যে ধরেন ইউনিট ওয়ানে 100, এটা 300, এটা 400, এটা 800। তো আমরা অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করি, কিন্তু আসলে ক্যালকুলেটর ছাড়াও যে আমরা ওয়ার্ড ফরম্যাটে যোগগুলো ইজিলি ব্যবহার করতে পারি, যেমন এই পাশেও আরেকটা দিই আমি। যদি 88 দিই, এখানে 97 দিই, যেটা একটা ফ্র্যাকশন ফরম্যাট দিয়েছিলাম, দিয়ে দেখাচ্ছি। কারণ আগে তো ফিগারের মুখস্থ বলা যায়, কিন্তু এটা ফ্র্যাকশন ফরম্যাট 30। তো এই ওয়ার্ডটা আসলে আমরা কিভাবে হচ্ছে যে যোগ টানতে পারি। তো আমরা সাধারণত সবাই বুঝি যে এক্সেল ছাড়া অটোসাম করা যায় না। তো এক্সেল ছাড়া যে অটোসাম করা যায়, সেটা একটা বিষয় আপনাদেরকে দেখাবো। যে আমি প্রথমে হোম বাটনে যাব। হোম বাটনে যাওয়ার পরে দেখবেন যে এখানে ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এগুলো কিছুই যাব না। সরাসরি আমরা চলে আসবো লেআউট। এই লেআউটে যে এই যে এফএক্স ফর্মুলা, এই যে যেখানে আমি ক্লিক করলাম, এই জায়গায় ফর্মুলা সাম দিয়ে অ্যাবাব আছে, তার মানে এই সামটা উপরের গুলোকে যোগ করে দিবে। দেখেন এখানে এই টোটালটা যোগ আছে 1600, তার মানে আমাকে ক্যালকুলেটর ইউজ না করেও আমি এই জায়গায় যোগ বসাতে পারি। তবে একটা বিষয় এখানে আছে, যদি আপনি এখানে ধরে নেন জিরো দেবেন, জিরো না, এটা ফাঁকা রাখবেন, তাহলে কি আপনার অটোসাম আসবে কিনা ওয়ার্ড ফরম্যাটে, এটি আমরা চেষ্টা করে নিই। সাম অ্যাবাব আসবে না, কারণ কি, কোনোটা ফাঁকা রাখা যাবে না। দ্যাট মিনস আমাকে অ্যাটলিস্ট একটা জিরো ইউজ করতে হবে। জিরো ইউজ করলে কি হবে, আমার আরো একবার ট্রাই করি যে আমার সামটা ক্লিয়ার আসবে। দেখছেন এখন 1200 আসছে। 8 আর 3 11 1 1200। একইভাবে আমরা এইটাকেও ফর্মুলা দিয়ে আমরা সাম অ্যাবভ করতে পারি। এখন যদি আমরা মানে রোতে যোগ বসাতে চাই, তাহলে আমরা কি করব? রোতে যোগ বসাতে চাইলে আমরা এখানে ফর্মুলা ইউজ করে এই যে সাম লেফট, দেখেন আমরা দিলাম। এখানে দেখেন এই ইউনিটটা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা ইউনিট যখন থাকবে না তখন আমরা রোলগুলো দেখব। তার মানে দেখেন 188 আর 189। একইভাবে আমরা যদি আরেকটা দেখি, এটা অ্যাভাব নিয়ে নিচ্ছে, যেহেতু একটা একটা চলে এসছে, সেহেতু অ্যাভাব নিয়ে নিচ্ছে। তবে সবসময় আমরা চেষ্টা করব যে যে অ্যাভাবের গুলোই আমাদের লাগে, যেহেতু আমাদের এটা ওয়ার্ড ফরম্যাটের ফাইল। তো আমরা আরেকবার একটু রিভাইজ করে আসি। এই জায়গাতে মুছে দিলাম, এখানে এখানে আমি দিলাম 900। এখানে আমরা
ফর্মুলা দিয়ে অটোসাম করবো, আশা করি 2100 দেখেন